কি হয়েছে জালে? সেই জল যখন অনেক কম ছিল পুকুরে তখন একবার পুকুরে জাল দেওয়া হয়েছিল। এখন একটু বর্ষার জলে এই দেখুন পুকুরটা ভরেছে, এখন আবার জাল ফেলবে আজকে, দেখা যাক। ছেঁড়া জাল নিয়ে আছো? এই এতে তো মাছ বেরো যাবে, অনেক ছেঁড়া, অনেকটা ছেঁড়া, মাছ বেরো যাবে পড়লে। পুকুরের জলের অবস্থা দেখেছেন বন্ধুরা? একদম জলের কালার নেই। কিন্তু আমাদের বাড়ির প্রচুর মাটির ধোয়ানি নামে পুকুরে, নেমে নেমে এই জন্য জল যে কবে পরিষ্কার হবে আমরা নিজেরাও জানি না। এইদিকে খালের জলটা দেখুন কি পরিষ্কার একদম, কিন্তু খালের জলটা বেশিরভাগটাই নোনা নোনা জল তুলেছিল, এই জন্য খালের জলে না সেরকম কাজ করা যায় না। জাল আর একটা নিয়ে আসছে, মোটামুটি জাল ঘরে অনেকগুলো আছে, বাবা বানাতে পারে তো জাল। এটা হচ্ছে একটু বড় ফাঁসের বড় জাল, আগের টানে ছিল মিডিয়াম ফাঁসের ছোট জাল। কি বলবো বন্ধুরা, এই বছরটা এমনই যাচ্ছে, সব সময় আকাশে চারিদিকে শুধু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টির পরিমাণ এত কম। অন্যান্য বছর আষাঢ় মাসে 10 তারিখ হয়ে গেছে না, বেশি। যাই হোক, অন্যান্য বছর এরকম সময় আমাদের পুকুর ছাপিয়ে জল পেরিয়ে যায়, আর এবছর এখনো পর্যন্ত পুকুরে জল ভর্তি হয়নি, এত পরিমাণে বৃষ্টি কম। প্রথমে জাল শুকনো থাকে তো প্রথমবারে খ্যাপটা মোটামুটি ভালোই পড়ে, তারপরে জাল যত ভিজে যায় জড়িয়ে যায় বেশি, তো চওড়া হয়ে উঠছে, কি বেঁধেছে তার ঠিক নেই। এখন তো ঝড়, ময়লা মাটি ডালপালা, সঙ্গে কটা মাছও থাকবে এখানে। ওই দেখুন বড় এক ডালপালা, ওই তেলাপিয়া মাছ পড়েছে, বাহ। তেলাপিয়া মাছ পড়েছে, বাহ। মাছ মনে হয় একটা পড়েছে জালে, আর বাদ বাকি সব ডালপালা। এত মানে আবর্জনা তো, মানে পুকুরের চারপাশে গাছ, আর এখন তো ঝড় বৃষ্টির সময় হাওয়ায় ডালপালা ভেঙে। পুকুরের মাছের মধ্যে আমাদের পছন্দ তেলাপিয়া মাছ, আর একটু দেশি ট্যাংরা যদি থাকে সেই, নাহলে আমরা দুজনের কেউ আসে মাটা খাই না, বাবা মা খায়, আর আমার মেয়ে তো মোটেই না। মেয়ে কিন্তু ডাকাডাকি সার খালি, বুঝলে, হবে কিনা বুঝতে পারছি না। আবার যে সময় হবে খানে এমন হবে খানে মানুষের পাতা পুঁতি কেননা ডুবোই দিয়ে পচাই দিয়ে। না না, সেরকম বৃষ্টি হবে না, হবে না। এই 2-3 দিন বন্ধুরা আমাদের বিশাল খাটনি যাচ্ছে, সেই জামাই ষষ্ঠী খেয়ে আসার পর থেকে আর একটু মানে আমরা বিশ্রাম পাইনি। বর্ষার চাষে চাদর বানানোটাই একটু বেশি খাটনির, তারপর সেটা কাজ থাকে না বলতে গেলে চলে। তাই এই কদিন ধরে শুধু চাদর বানানোর কাজেই একদম কি হয়েছে, হাঁপাই গেছে একদম। তারপরে ঝাঁকে ঝাঁকে ঘুঘু পাখি আসে পড়ছে, মাঠে 14 বার করে দৌড়ানো লাগছে ঘুঘু পাখি তাড়াতে। এই মুখো দেখো, ঠিক আছে, পারফেক্ট সাইজ। বোঝাই যাচ্ছে না, আমি অনেকক্ষণ বাদে তারপর টের পাচ্ছি যেটা একটা কই মাছ। কই মাছ একদম ছোট। না খাবার তো ছেড়ে দিলে হবে। মাছ উঠুক চাই না উঠুক, অনেক ডাব ঠাপ উঠবে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা মাছ পাচ্ছে কি লাফানো, এই বড় একটা তেলাপিয়া মাছ পড়েছে। তুলে নিয়ে আসো। এত ডাল দেখো অবস্থা, ডাল পালায় ভরে উঠেছে এত ডাল থেকে। ওই দেখুন মাছটা দেখুন বন্ধুরা কত বড়। এই লাল লাল মাছগুলো এখনো ঠিক খাওয়ার মতো হয়নি। খাওয়া যায় না তেমন না, কিন্তু আমার ভালো লাগে না। এইটাই তো একদম দারুণ সাইজ। ঠিক আছে, একাই বালতি তো ধরতেছে না, এত বড় এরকম মাছ পড়লে ভাল লাগে। আসলে মাছ আছে পুকুরে, কিন্তু সমস্যা হচ্ছে এত মানে পুকুরে ডালপালা চারিপাশে তো পড়ে পড়ে হয়েছে অবস্থা। জাল ভরে মাছ উঠেছে, এখানে পাঙাশ ট্যাংরা উঠেছে, জাপানি পুঁটি আছে, এর মধ্যে রূপচাঁদা আছে, তারপরে মৃগ মাছও আছে, মানে মৃগেল। অনেকক্ষণ ধরে দুজনে জাল ফেলছি, পুকুরের এ মাথা দিয়ে ও মাথা দৌড়ে বেড়াচ্ছি শুধু, একজন জাল নিয়ে আর একজন বালতি নিয়ে। একবার জাল ফেলছি মানে 15-20 মিনিট করে করে লেগে যাচ্ছে। আর কি বলবো, একটু যদি মানে পুকুরে ময়লা না থাকতো তাহলে কিন্তু এত সময় লাগতো না। অনেক কষ্ট করে বন্ধুরা আজকে মাছ ধরলাম। এই যে মাছ, এই দেখুন এই মাছগুলো রেখেছি,
আর অন্যান্য মাছ পড়েছিল সেগুলো আর রাখিনি, এই যে এগুলো রেখেছি ছাই মাখিয়ে নিই ভালো করে, নাহলে খুব স্লিপ করে মাছ কাটার সময়। এবার এক এক করে কাটবো। মাছ তো ধরা হলো, এখন কাটা চলছে, এখনো ঠিক করা হয়নি কি রান্না করব। এদিকে বৃষ্টি টুপটুপ টুপটুপ করে পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা করে। কেটে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে ঠিকঠাক করছি কি রান্না হবে। বাবা এই তেলাপিয়া মাছের সাইজটা সব থেকে বড় সাইজ, কিছু তো বোঝা যাচ্ছে না কিছু। পুকুরের জ্যান্ত মাছ তো বন্ধুরা, এর স্বাদ কিন্তু আলাদা। যা দিয়ে রান্না করি না কেন খুব ভালো লাগে খেতে। কড়াইটা চাপিয়ে দিলাম, আর এখানে দেখুন মাছ কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখাবো। কড়াই গরম হয়ে গেছে। আজকের এই মাছগুলো ধরতে যা খাটনি হয়েছে তো, সেরা সেরা খাটনি। বিশাল 2 ঘন্টা 10-15 মিনিট মতো ধরে এই কটা মাছ ধরেছি। খালি জাল ছাড়াতেই সময় লেগে যাচ্ছে। রান্না করবা কি মাছ দিয়ে? কি রান্না করা যায় বলো তো? ঝাল করো আর কি করবা? আলু দিয়ে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আলু দিয়ে ঝাল করি মাছের, আর ঘরে সবজি আছে সেই সবজি নিরামিষ রান্না করি। মাছটা কড়া করে ভেজে তারপরে রান্না করি। পুকুরের জ্যান্ত মাছ তো বন্ধুরা, এতে তেমন মশলাপাতি লাগে না। তা শুধু একটু আদা নিয়েছি, এই আদা বাটা দিয়ে মাছের ঝোলটা আজকে করবো। পেঁয়াজ রসুন টসুন কিছু আর দেবো না। আর তার সঙ্গে ঘরোয়া মশলা যেসব থাকে, একটু জিরে একটু ধনে, আদাটা এখন শিলনোড়ায় ভালো করে বেটে নিই। মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প কিছু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেবো কেটে রাখা আলু। লবণ আর হলুদ দিয়ে আলু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা আদার থেকে অল্প কিছু। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। যে জলটুকু দিয়েছিলাম জল টেনে তেল ছেড়ে দিয়েছে, এবার ঝোল দিয়ে দেবো। বেশি জল দেবো না, তরকারিতে সুন্দর ফুট এসে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভাজা মাছ রাখবি? হ্যাঁ রেখেছি। ও ওই যে তেলাপিয়া মাছের মাঝখান মানে পেটি যেটা ছিল ওইটা খাবে, তাদেরকে দিয়েছে। এবার চাপা দিয়ে দিই। তরকারি রান্না করতে করতে সন্ধ্যা মতো হয়ে এসছে। দেখুন মেঘ করে মনে হচ্ছে কি এখন রাত হয়ে যাবে, এরকম রাত হয়ে যাবে না। রাত হওয়ার এখনো দেরি আছে। 3টে বাজতে গেলেও 5টার সময় পর্যন্ত, যখন মানে সূর্য ডোবার সময় হয় তখনও পর্যন্ত একদম প্রখর তেজ দিয়ে যায় রোদের। আর আজকে দেখুন এখন মনে হচ্ছে এখন সন্ধ্যা নেমে যাবে। তা ওই যে ডাকাডাকি সার বৃষ্টি কিন্তু সেরকম হয়নি, 2-4 ফোঁটা পড়েছে, মাটি ভিজে কিছুই হয়নি। মাছের ঝোল রান্না কিন্তু শেষের পথে। মশলা কষানোর সময় শুরুতে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর এখন নামানোর আগে আরেকটু দিচ্ছি। একদম সামান্য পরিমাণই দেবো। আর দিয়ে দেবো এই দেখুন আমার ঘরে বানানো গরম মশলা। এর সঙ্গে আরও অন্যান্য জিনিসও আছে, এত কিছু নাম সবসময় মনে থাকে না। তো যাই হোক, যার যার একটা সিক্রেট মশলা থাকে তো সেটাই মাছের ঝোলে দিলে না একটা এত সুন্দর গন্ধটা ছাড়লো। আর বাবা মেয়ের আর খিদে সহ্য হচ্ছে না বন্ধুরা। পরে আর একটা তরকারি আছে, সেটা ওরা খাবে না, বলছে আমাদের মাছের ঝোল দিয়েই ভাত দাও। আমি যেহেতু স্কুল থেকে আসার পরে ভাত খাই, তো একটু দেরি করেই মানে আমি খাই, যার জন্য আমার খিদেটা একটু পরে পায়। ওরা তো সকাল সকাল খেয়ে নেয়, ওদের কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর ও তো ছোট মানুষ। চলে আসো, শোনো বসে যাই, আমরা ভাত নিয়ে এসছি এখানে। হ্যাঁ, আর এই দেখুন
আমি চিচিঙ্গা আর আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে একটু মাখো মাখো নিরামিষ তরকারি করব। এটাও খুব ভালো লাগে খেতে। তা ওরা দুজনে এখন কেউ খাবে না, এখন টাটকা টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খাবে। মাছ কাটার সময় ভেবেছিলাম প্রত্যেকটা মাছ এভাবে একটু কেচে কেচে দেবো, তাহলে একটু ভিতরে মশলাপাতি ঢোকে। একটা মাছ কাটার পরে আর তারপরে মনে নেই আমার। দুইজন দুই মাথায় বইছি, হ্যাঁ ওই মাথায় আর আমি ওই মাথায়। তোমার দুজনে দিতে তো- অসুবিধা? হ্যাঁ না, এদিক ঘুরে ঘুরে ঠিক দেবো। আছে, আন দিও না, অল্প জল দাও ব্যাস। আর দিও না। আর ও তো মাছ ভাজা নিয়েছে, একটু ঝোল আর আলু নেবে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমরা কিন্তু খেতে বসেছি। টাটকা মাছ এইভাবে ধরে খাওয়ার মজাই আলাদা, টেস্টি যা হয়েছে তো দারুণ। পুকুর দিয়ে উঠে সোজা কড়াইতে, আর তার সঙ্গে সঙ্গে একদম গরম গরম খাওয়া, স্বাদ তো অবশ্যই হবে না। এটা একদম সাধারণ কোনো মশলা মশলা দিচ্ছি না, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কটা বড়ি দিয়েছে। তেলাপিয়া মাছ আমাদের বাড়ির হচ্ছে সবার প্রিয়, সবার পছন্দ। পুকুরে চলে না, পুকুরেই হয় তেলাপিয়া মাছ, নদীতে হয় না। আর এই সাইজের তেলাপিয়া মাছটা সব থেকে ভালো, না মাঝখান দিয়ে কাটা লাগে, না এক গাদা বড়, খাও মানে পারফেক্ট সাইজ। পারফেক্ট সাইজ, খুব ভালো খেতে। থালার ভাত তো থালাতেই থেকে গেল, কখন খাবা? মাছগুলো বেছে বেছে ভাজা মাছ নিয়ে খাচ্ছে। ভাজা মাছ নরম হয়। দেখুন বর্ষা পড়তে পারিনি, দেখেন চারিদিকে লতা পাতা কেরম বেরিয়েছে। আলু গাছ, এই গাছ সেই গাছ ভরে গেছে, এক ঘর টেস্ট। মাছের ডিম না হলে সেই মাছ খেতে ভালো লাগে, জানো? হয়ে গেছে? হ্যাঁ। আমার রান্নাও কমপ্লিট, এদিকে আমার খাওয়াও কমপ্লিট, পরিষ্কার। তাহলে তো আজকে এরম হলো যে খাওয়াও শেষ, রান্নাও শেষ। একসাথে। এদিকে এখন ঘরে এসে খাচ্ছে 4টের সময়। নিরামিষ তরকারিটা তো খাওনি, হেভি হয়েছে। তুমি খাও হেভি তরকারি। আমি দুবার নিয়েছি, আর বড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। ঝিঙ্গাগুলো একদম কচি আর নরম ছিল, পুরো গলে গেছে। মাছের ঝোলটা আজকে দারুণ টেস্ট হয়েছে। অনেক অনেক মাছে না, মাছের পেটের মধ্যে মানে পচলাকার মতো গন্ধ হয়, এই মাছটা হয়নি, সুন্দর হয়েছে। সব মাছে হয় না, কিছু কিছু মাছে হয়।